সকলকে জয় যিশু। আমি ব্রাদার সঞ্জীব মল্লিকের মেয়ে। আজকে গডস লিভিং ওয়ার্ড বাইবেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আজকে আমরা একটি জীবন পরিবর্তনকারী একটি ঘটনা শুনবো। এটি সত্য ঘটনা বাইবেল, যেটি বাইবেলে দ্বিতীয় রাজা বলি তার 4 অধ্যায় 8 থেকে 36 পদের মধ্যে লেখা আছে। সেটাকে আমি আজকে আপনাদের কাছে বিশ্লেষণ করব। তো আপনারা যদি আপনাদের জীবনে মনে হয় যে আপনারা আপনাদের জীবনে আটকে গেছেন, বা আপনারা ঘুরে ফিরে একই জায়গায় আসছেন, বা আপনাদের কোনো আটকে যাওয়া কাজ আপনাদের জীবনে হচ্ছে না, বা আপনারা একই বিপদে আটকে আছেন, তবে এই ভিডিওটি আপনারই জন্য। তো আজকে যে ভিডিওর বিষয় হলো সেটি হলো এলিশায়, যিনি ছিলেন একজন ঈশ্বরের ভাববাদী। তিনি একদিন সুনেমে নামক এক প্রদেশে তিনি ভাববাদীর কাজে যান। তো সেখান দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, তো তিনি বিশ্রামের জন্য একটি বাড়িতে সেখানে থাকেন বা আশ্রয় গ্রহণ করেন। তো সেই বাড়িতে একটি পুরুষ একটি স্ত্রীলোক ছিল। তারা ইলিশাকে পেয়ে ইলিশার তারা খুব ভালোভাবে আতিথেয়তা করলেন। ওনাকে খাবার, জল বা ওনার যা যা প্রয়োজন ছিল সব কিছু দিয়ে ওনাকে আতিথেয়তা করলেন। তারপরে ইলিশায় ওই বাড়ি ত্যাগ করে ওনার ভাববাদীর কাছে চলে গেলেন। তারপরে ইলিশায় যতবার ওইখানে আসতেন সুনেমে প্রদেশে ভাববাদীর কাজে, ততবার তিনিও স্ত্রীলোকের বাড়িতে আসতেন এবং তারা ইলিশার খুব আতিথেয়তা করত। তো একদিন ওই সুনেমীয় স্ত্রীলোক তার স্বামীকে বলল যে, দেখো, ইলিশায় ভাববাদী যখন আমাদের বাড়িতে আসে তখন আমাদের উচিত ওনার জন্য একটি কুট নির্মাণ করা। তাহলে তিনি যখন এখানে ভাববাদীর কাজে আসবেন, তাতে যেন তিনি এখানে এসে বিশ্রাম গ্রহণ করতে পারেন। এই বলে তখন ওই সুনেমিয়া স্ত্রীর স্বামীও সেই কথায় রাজি হয়ে গেলেন এবং ইলিশার জন্য একটি ছোট্ট কুটির নির্মাণ করলেন। এরপরে যখন ইলিশা আবার সুনেমে প্রদেশে এলেন বা তার ভাববাদীর কাজের জন্য, তখন এলিশায় যখন সেই স্ত্রীলোকের বাড়িতে উপস্থিত হলেন, তখন স্ত্রীলোক তাকে সেই আগের মতো আতিথেয়তা করে এইবার সেই স্ত্রীলোক তাকে সেই এলিশার জন্য তৈরি করা কুটিরে নিয়ে গেলেন এবং এলিশাকে ওখানে থাকতে দিলেন। এই ব্যবস্থা দেখে ইলিশা প্রচণ্ড খুশি হলেন এবং সুনেমীয় স্ত্রীকে বললেন ডেকে যে, তুমি বলো তোমার কি চাই, তুমি আমাকে এত উপকার করলে, তোমার কি চাই তুমি আমাকে বলো। তখন সুনেমীয় স্ত্রী ওনার মনের কথা ইলিশাকে বললেন। তখন ওই সুনেমীয় স্ত্রী ইলিশাকে বললেন যে তিনি অনেক বছর ধরে বন্ধা আছেন, তার কোনো সন্তান নেই। তিনি ঈশ্বরের কাছে অনেকবার প্রার্থনা করেছেন, কিন্তু তবুও তার কোনো সন্তান হয়নি। তখন ইলিশায় ওই সুনেমীয় স্ত্রীর কথা শুনে সুনেমীয় স্ত্রীকে বললেন, পরের বসন্তে তুমি দেখবে তোমার কোলে একটা ফুটফুটে সন্তান আছে। তখন সুনেমীয় স্ত্রী ইলিশায়ের প্রত্যুত্তরে বললেন যে, হে প্রভুর দাস, দয়া করে আমাকে মিথ্যা আশ্বাসবাণী দেবেন না। তখন ইলিশায় সে কথায় বললেন যে এটা মিথ্যা আশ্বাসবাণী নয়। এরপরে ইলিশায় সেইখানে থেকে এবং তার পরের দিন আবার নিজ ভাববাদী কাজে চলে গেলেন। ঠিক তার পরের বছরে ও সুনেমীয় স্ত্রী সত্যি বসন্তের সময় একটি পুত্র সন্তান লাভ করলো এবং এলিশার সে ভাববাদী সেটা পূরণ হলো। একদিন সে সুনেমিয়া স্ত্রী তার ঘরেতে কাজ করছিল এবং তার স্বামী এবং তার পুত্র তাদের খেতে বা চাষের জমিতে গিয়ে সেখানে কাজ করছিল। তো সেখানে যখন সুনেমীয় স্ত্রীর স্বামী কাজ করছিল এবং তার পুত্র সেইখানেই তার বাবাকে সাহায্য করছিল, হঠাৎ সেই সুনেমীয় স্ত্রীর ছেলের মাথায় প্রচণ্ড যন্ত্রণা শুরু হলো। তখন সে তার পিতাকে গিয়ে বলল যে, বাবা, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। তখন তার পিতা সঙ্গে সঙ্গে একটি চাকরকে ডেকে সেই চাকরকে বলে যে, তুমি আমার পুত্রকে নিয়ে ওর মায়ের কাছে যাও। দিয়ে সেই চাকরটি তার পুত্রকে নিয়ে সুনেমীয় স্ত্রীর কাছে গেল এবং সুনেমীয় স্ত্রীর কাছে যাওয়ার পর পুত্রটির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল এবং পুত্রটি তার মায়ের কোলেই মারা গেল। তখন সে সুনেমীয় স্ত্রী তার ছেলের মৃতদেহ নিয়ে সবার আগে সে যে ইলিশার জন্য কুটির নির্মাণ করেছিল সেই কুটিরে প্রবেশ করলো এবং তার ছেলের মৃতদেহকে সে কুটিরে শয়ন করালো বা শুইয়ে রাখলো। তারপরে সে বাইরে থেকে তালা বন্ধ করে সে তার স্বামীর কাছে এসে বলল যে, আপনি আমাকে একটি গাধা ও একটি চাকর দিন, আমি এলিশায় ভাববাদীর সাথে দেখা করতে যাব। তখন তার স্বামী জিজ্ঞাসা করলো, আজ তো সাব্বাতের দিনও নয়, তাছাড়া বিশ্রাম বারও নয়, তো তুমি কেন এলিশায় ভাববাদীর সাথে দেখা করতে যাবে? তখন বলল, সব ঠিক আছে,
সব ভালো আছে। তখন সুনেমীয় স্ত্রীর অবস্থা একবার ভাবুন, তার ছেলে মারা গেছে, তার একমাত্র ছেলে, কিন্তু সেই অবস্থা অন্য যে কোনো মা হলে কান্নায় ভেঙে পড়তো, নেগেটিভ কথা বলতো বা বিভিন্ন রকম ভাববাদীকে খারাপ কথা বলতো, মন্দ কথা বলতো। কিন্তু তখন সে সুনেমীয় স্ত্রী তার স্বামীকে কি বলল, যে না, সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো হবে। সে প্রচণ্ড পজিটিভলি একটা কথা বলল যে সব কিছু ঠিক আছে। তারপরে তার স্বামী তাকে একটি চাকর, একটি গাধা দিয়ে দেওয়ার পরে সে সেই চাকর ও গাধাটাকে নিয়ে এলিশাই ভাববাদীর সাথে দেখা করতে গেল। এলিশাই ভাববাদী যখন দূর থেকে দেখলো সে সুনেমীর স্ত্রী আসছে, তখন এলিশাই ভাববাদী তার একটি চাকরকে ডেকে বললো যে যাও তো দেখো তো ওই সুনেমীয় স্ত্রী কেন আসছে, কারণ আজ তো বিশ্রাম বাড়া নয় বা সাব্বাত দিনও নয়, তাহলে কেন সেই স্ত্রী আসছে। তখন চাকর যখন সুনেমীয় স্ত্রীর কাছে গেল এবং জিজ্ঞেস করলো যে আজকে আপনি এখানে কি করছেন, এলিশাই ভাববাদী জিজ্ঞেস করেছে। তখন সেই সুনেমীয় স্ত্রী আবার একই কথা বলল, সব কিছু ঠিক আছে, সব কিছু ভালো আছে। চাকর যখন জিজ্ঞেস করলো আপনার স্বামী সন্তান সুস্থ আছে তো, সুনেমীয় স্ত্রী তখন বলল হ্যাঁ, সবাই ভালো আছে। এরপর তিনি এলিশাই ভাববাদীর কাছে এসে এলিশাই ভাববাদীকে বললেন যে আপনি দয়া করে একবার আমাদের বাড়িতে চলুন। বলে সে সুনেমীয় স্ত্রী এলিশাই ভাববাদীকে নিয়ে তার বাড়িতে গেলেন এবং এলিশা ভাববাদীকে নিয়ে ঠিক সেই ঘরটায় গেলেন যেখানে তিনি তার ছেলের মৃতদেহকে রেখেছিলেন, এবং তারপরে তিনি বললেন যে কিভাবে তার ছেলের মৃত্যু হয়েছে বা তার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। এই কথা শুনে এলিশা যে কুটিরে সেই তার ছেলের মৃতদেহ ছিল, এলিশা সেই কুটিরে প্রবেশ করলো এবং সেই কুটিরে প্রবেশ করে সেই তার ছেলের মৃতদেহের উপরে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে তারপর প্রার্থনা করলো। প্রার্থনা করার পরে যখন সে এলিশা ভাববাদী উঠলো, তখন সে দেখলো ছেলেটি জেগে উঠেছে, অর্থাৎ ছেলেটি আবার প্রাণ ফিরে পেয়েছে। দিয়ে তারপরে এলিশাই ভাববাদী আবার সেখান থেকে চলে গেলেন। তাহলে এমন কি ভাবুন যে এলিশাই ভাববাদী সেই দিন ওই সুনেমীয় স্ত্রীকে বলেছিল যে যার জন্য তার ছেলে মারা যাওয়ার পরেও তার মুখ দিয়ে একটা খারাপ কথা বেরোয়নি, বরঞ্চ তার মধ্যে প্রচণ্ড পজিটিভ একটা কথা বেরিয়েছিল যে সব কিছু ভালো আছে। তখন এলিশাই ভাববাদী যখন ওই সুনেমীয় স্ত্রীর তৈরি করা নির্মাণ করা কুটিরে গিয়ে প্রবেশ করেছিলেন, তারপরে তিনি সুনেমীয় স্ত্রীকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে জিভের ক্ষমতার ব্যাপারে। জিভের ক্ষমতা, আমাদের জিভে প্রচণ্ড রকমের শক্তি আছে। আমাদের জীবনে জীবন আছে, আমাদের জীবনে মৃত্যু আছে। আমাদের জিভে যে এমন একটা শক্তি আছে যেটার দ্বারা আমরা কাউকে জীবনও দান করতে পারি, আবার কাউকে মৃত্যু আমরা ডেকে আনতে পারি কারোর জন্য। তাই সেই কথাই কিন্তু সেদিনকে এলিশা সুনেমীয় স্ত্রীকে বলেছিল। তাই সুনেমীয় স্ত্রী তার ছেলে মারা যাওয়ার পরেও সে কিন্তু পজিটিভ কথা বলেছিল যে সব কিছু ঠিক আছে, আমার ছেলে সুস্থ আছে। তার জন্য তার ছেলে কিন্তু সত্যিকার এলিশা ভাববাদীর প্রার্থনায় কিন্তু সে সুস্থ হয়ে গেছিল এবং দ্বিতীয়বার প্রাণ ফিরে পেয়েছিল। এই সময় আমরা আমাদের জীবনে যদি দেখি, আমাদের জীবনে কোনো বিপদে পড়লে বা আমাদের জীবনে কোনো পথে আমরা আটকে গেলে আমরা একটাই কাজ করি, কি না ঈশ্বরে ভরসা না রেখে আমরা ঈশ্বরকে অনেক সময় ভৎসনা করি, ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি, ঈশ্বরের বিরুদ্ধাচারণ করি, অনেক সময় অনেক নেগেটিভ কথা বলি, অনেক সময় বলে ফেলি যে হয়তো আমার কাজটার কোনো দিনও হবে না, হে ঈশ্বর তুমি কি করলে হয়তো আমি আর কোনোদিন এটা করতে পারবো না। সেটা কিন্তু আমরা কিন্তু নিজেদেরই ক্ষতি করছি, কারণ এটা আজ পর্যন্ত আমরা জানি না যে আমাদের জিভে যে শক্তি আছে সেটার দ্বারা আমরা কি করতে পারি। আমরা যদি জিভ দিয়ে পজিটিভ কথা বলি সেটা কিন্তু আমাদের জীবনে ভালো হবে। এবং আমরা যতই খারাপ পরিস্থিতিতে থাকি না কেন, যতই বিপদে ঘোরতর বিপদে থাকি না কেন, যদি আমরা তখন ঈশ্বরের কাছে বলি যে সব কিছু ভালো আছে, ঈশ্বর তুমি আমার সাথে আছো, তার মানে সমস্ত বিপদ থেকে বের হয়ে যেতে পারবো, সমস্ত কিছু আমি সামলে নিতে পারবো, আমার ভালো হবে, তখন আপনি দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার জীবনে কিন্তু সমস্ত কিছু ভালো হয়ে গেছে। আপনি যদি আপনার বিজনেসের ক্ষেত্রে এই কাজটা করেন তখন দেখবেন আপনার বিজনেস আরও উন্নতি করছে। যদি আপনি আপনার জীবনের ক্ষেত্রে কাজটা করেন তবে আপনি দেখবেন আপনার জীবনে উন্নতি হচ্ছে আরও। কারণ ঈশ্বর আমাদের জীবে, প্রত্যেকের জীবে একটি কিন্তু শক্তি দিয়েছেন, সেই শক্তি কিন্তু আমাদের জানতে হবে কীভাবে আমরা ব্যবহার করব। তাই
আমরা যেন এই জিনিসটা সবসময় মনে রাখি যে আমাদের জিভ আমরা যেন কন্ট্রোল করি। তাই এই জিনিসটায় আমাদের জিভে যে শক্তি আছে সেটা দ্বারা কিন্তু আমাদের নিজেদের জীবন পরিবর্তন করতে পারি, এবং শুধু নিজেদের নয়, পরের জীবন, আমাদের পরিবারের আবার আমাদের বন্ধু বান্ধবের জীবনকেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তাই আমরা যখন জিভ দিয়ে বা আমাদের মুখ দিয়ে কোনো কথা বলবো সেটা যেন নেগেটিভ না হয়, সবসময় পজিটিভ হয়। কারণ পজিটিভের মধ্যে জিভের শক্তিটা, যদি আমরা পজিটিভ কথা বলি তাহলে দেখবো আমাদের জীবনে প্রচণ্ড উন্নতি হচ্ছে। আমাদের জীবনে অনেক সময় আমরা যে কাজগুলো হচ্ছে না সেগুলো হয়ে গেছে এবং তার জন্য আমরা উন্নতি করছি। তাই আজকে আমার আপনাদের কাছে একটাই অনুরোধ, জীবনে যে রকম পরিস্থিতি আসুক না কেন আপনারা দয়া করে কোনো নেগেটিভ কথা বলবেন না। এটা আমি আমার জীবনে উদাহরণ হিসেবে পেয়েছি। আমিও অনেক সময় নেগেটিভ কথা আগে বলতাম, কিন্তু আমি ঘটনাটা জানার পরে বাইবেলে এই ঘটনাটা 2 রাজাবলী তার 4 অধ্যায় 8 থেকে 36 পদ এই পড়ার পরে আমি কিন্তু আমার জীবন কিন্তু প্রচণ্ড রকম পরিবর্তন হয়ে গেছে। আমি আমার জিভ দিয়ে আমার মুখ দিয়ে একটা নেগেটিভ কথা বলি না, যার জন্য আমি কিন্তু সত্যিই তার সুফল দেখতে পেয়েছি। ঈশ্বর কিন্তু আমাকে আশীর্বাদ করেছেন। তাই আমার আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা যে রকম পরিস্থিতিতে থাকুন না কেন আপনারা ঈশ্বরে ভরসা রাখুন, এবং আপনারা যেরকম কথাই বলুন না কেন আপনারা আপনাদের জিভকে কন্ট্রোল করুন। আপনাদের জিভ দিয়ে সবসময় ভালো কথা বলুন, তবে দেখবেন আপনাদের দ্বারাও কিন্তু অনেক সময় ভালো কাজ হবে, আপনাদের কথার দ্বারা অনেক সময় মিরাক্কেল হতে পারে। তাই জয় যিশু, সবাইকে এটাই বলার ছিল আমার। আসুন আমরা প্রার্থনা করি। হে মঙ্গলময় পিতা ঈশ্বর প্রভু, তুমি আজকে আমাদের সুন্দর দিন দেখতে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদের এই সুন্দর একটি বাক্য আজকে দিয়েছো প্রভু, এবং আমাদের তুমি যে দিয়ে যে আমাদের যে জীবে তুমি যে ক্ষমতা দিয়েছো প্রভু, তার জন্য তুমি ধন্যবাদ দিই প্রভু। এবং এই জীবের ক্ষমতা যেন প্রভু আমরা আমাদের ভালো কাজে জীবনের উন্নতির ক্ষেত্রে লাগাতে পারি প্রভু। এবং তুমি যখন আমাদের সাথে আছো প্রভু, আমরা সবাই বিশ্বাস করি প্রভু, আমরা জীবনের যে কঠিন সমস্যাতেই থাকি না কেন প্রভু, আমরা তোমাকে পাশে পাবো। এবং আমাদের জীব দ্বারা যদি আমরা পজিটিভ কথা বলি এবং ওই নেগেটিভ জিনিসকে যদি আমরা দূরে সরিয়ে রাখি, আমাদের জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে আমরা আবার উন্নতি করবো প্রভু। তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু। তুমি দয়া করো প্রভু, আজকে এই ভিডিও যতজন দেখছি প্রভু, তুমি প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু। যারা যারা বিপদে ফেসে আছে প্রভু, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকে যেন তাদের জীবনে এই পজিটিভ কথা বলার মাধ্যমে তাদের জীবনে যেন উন্নতি আনতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। যারা অসুস্থ আছে তুমি তাদেরকে সুস্থ করো প্রভু, সকলকে ভালো রাখো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু ত্রাণ করতে প্রভু খ্রিস্টের নামে যে শ্রবণ গ্রাহ্য করো, আমেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রেয়ার রিকোয়েস্ট দরকার হয় তবে আপনারা ব্রাদার সঞ্জীবের নিচে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে হোয়াটসঅ্যাপ করবেন। ব্রাদার সঞ্জীব মল্লিক যদি মনে করেন তাহলে তিনি নিজে আপনাদের ফোন করে প্রার্থনা করবেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সকালে ভালো থাকবেন।